My dear students, today I am going to teach you My Own True Family Lesson 4 by Ted Hughes. আজকে যেটা আমি পড়াতে যাচ্ছি সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এ লেসন নাম্বার 4 এ আছে মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি মানে কি আমার নিজের আসল বা সত্যিকারের পরিবার। টেড হিউজ। So the name of the poet is Ted Hughes. আমার নিজের সত্যিকারের পরিবার, এরকম বেঙ্গলি মিনিং তো দরকার হয় না, কিন্তু অ্যাকচুয়ালি এটা দরকার হয়। What is the theme of this poem? The theme of this poem is that the poem describes the magical experience of a young child in an oak wood. একবার একটা ছোট্ট বাচ্চা ওকের জঙ্গল, ওক গাছ আছে, বড় বড় পাহাড়ি এলাকাতে হয় বিশাল বড় বড় ওক গাছ, সেই ওক গাছের জঙ্গলে গিয়ে ঘুমিয়ে পড়ে বাচ্চা। ঘুমিয়ে সে কিছুটা স্বপ্ন দেখে। সেই স্বপ্নটা কি না, গাছ এবং মানুষ, অর্থাৎ দ্য ইন্টার রিলেশন বিটুইন দ্য ট্রিজ অ্যান্ড দ্য ম্যান, সেটা এই কবিতাতে আমরা পড়বো। ওকে, অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিইংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ আ সিঙ্গেল ফ্যামিলি। মানুষ এবং গাছের যে পরিবার, তারা একটা সিঙ্গেল পরিবার বা একক পরিবার হিসাবে তারা এই পৃথিবীতে অবস্থান করবে। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। আর এই কবিতাতে আমরা দেখব যে মানুষ এবং গাছ যদি পরস্পরের উপরে নির্ভরশীল এবং পরস্পরকে বন্ধু হিসাবে ভেবে চলে, তাহলে আমাদের এই প্রাকৃতিক যে পরিবেশ সেটা রক্ষা পাবে, যেটা ইজ গুড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, যেটা মানুষের জন্য ভালো। ঠিক আছে, এবারে কবিতাটা আমি শুরু করছি। Once I crept in an oak wood. I was looking for a stag. Once, এক সময়, একদিন, I means the poet, the narrator. Crept মানে হামাগুড়ি দিয়ে যাওয়া, অর্থাৎ ছোট বাচ্চা যেরকম খেলতে খেলতে বনের মধ্যে যায়, ঠিক সেরকম ভাবে আমি গিয়েছিলাম কোথায়? ইন অ্যান ওক উড, ওক গাছের জঙ্গলে। I was looking for a stag. আমি ওখানে কি খুঁজছিলাম? একটা স্ট্যাগ মানে হরিণ। ঠিক আছে, আমি হরিণ খুঁজছিলাম। I met an old woman there, all nobly stick and rag. বলে বনে গিয়ে আমার সাথে একটা বৃদ্ধা মহিলার দেখা হলো। মহিলা তো নয়, একদম নড়বড়ে। নবলি মানে নড়বড়ে, মানে একদম বৃদ্ধা, খুব বয়স্ক, যেন ঠিক একটা লাঠি, এরকম যদি একটা লাঠি হয়, সেই লাঠির উপরে ছেঁড়া পোশাক। মানে লাঠি বলতে তার শরীরের যে স্পাইনাল কর্ড, তার শরীরের যে হাড়গুলো, সেগুলোর সাথে সেগুলোকেই বলা হয় যে স্টিকের মতো। তার উপরে যেন একটা র্যাগ মানে ছেঁড়া পোশাক মানে কি না, মহিলা কোনো না কোনো পোশাক পরে আছে যেটা একটু ছেঁড়া হতে পারে, পুরনো হতে পারে, নোংরা হতে পারে, যেন সেরকম মনে। অর্থাৎ এটার একটাই মিনিং, তিনি একবারে জীর্ণ শীর্ণ, একদম রোগা, এবং তার সেই রোগা শরীরের উপর একটা ছেঁড়া পোশাক দেওয়া ছিল। এটা কিন্তু স্বপ্ন, আসল নয়। সি সেড, মহিলা বললেন, সেই বৃদ্ধা মহিলা, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ছোট বাচ্চা, তোর গোপন জিনিস, তোর সিক্রেট আমার কাছে যে ব্যাগ আছে, আমার ছোট্ট ব্যাগ আছে, ঠাকুরমার ঝুলি, সেই ঝুলির মধ্যে তো রাখা আছে। তুই কি জিনিস, তোর সিক্রেট, সব গোপন কথা আমার কাছে আছে। দেন সি বিগেন টু ক্যাকেল। তারপরে সেই মহিলা ক্যাকেল করতে শুরু করলেন। বৃদ্ধা, ক্যাকেল মানে হাঁসের মতো শব্দ, আবার খিলখিলিয়ে হাসা, গ্যাগলিং যেরকম সাউন্ড, সেরকমও হতে পারে ক্যাকেল। ভাঙা কণ্ঠস্বরে, আমরা যেরকম ভুতুড়ে কোনো কণ্ঠস্বর দেখি সেরকম। অ্যান্ড আই বিগেন টু কোয়েক। সেই ভয়ঙ্কর কথাটা শুনে, ক্যাকলিংটা শুনে আমি কাঁপতে শুরু করলাম। কোয়েক মানে কাঁপা, ভয়ে কাঁপতে শুরু করলাম। ছোট বাচ্চা, এরকম তার সামনে একটা ডাইনির মতো বৃদ্ধাকে দেখছে, এবং তার কণ্ঠস্বরটাও কিছুটা ভাঙা সেরকম। সি ওপেনড আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক। এই বৃদ্ধা মহিলা তার ব্যাগটা খুললেন, ছোট্ট ব্যাগটা, যাকে আমরা ঝুলি বলছি, সেই ঝুলিটা খুললেন, এবং আমি তখন টুয়াইস অ্যাওয়েক, দুবার জেগে উঠলাম। দুবার কেন? একবার ভয়ে আমি অজ্ঞান হয়ে যাই, আবার জেগে উঠি, তাই দুবার হয়ে গেল। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি ট্রাই টু স্টে। সেকেন্ড টাইম যখন আমি জেগে উঠলাম, আমি কি দেখি না, আমাকে ঘিরে ধরে রেখেছে
কিছু ট্রাইব, ট্রাইব মানে জাতি বা গোষ্ঠী, জাতি বা গোষ্ঠী, তারা আমাকে এরকম করে বেঁধে রেখেছে। ট্রাইব মানে বেঁধে রাখা, স্টেক মানে একটা বড় কাঠের লগ, একটা কাঠের দণ্ডতে আমাকে এরকম হাত পা পিছন দিক দিয়ে বেঁধে রেখেছে, যেরকম চোরকে অপরাধীকে বেঁধে রাখা, ঠিক আছে। এবং তারা একদিকে স্টিয়ারিং মানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। যেটা স্বপ্ন, কিন্তু আমরা জানি যে স্বপ্নগুলো এলোমেলো হয়, এখানেও কিছুটা এলোমেলো ভাবে ভাবনাগুলোকে সাজানো আছে। They said, we are the oak trees and your own true family. ওই যে ট্রাইবটা, সেই ট্রাইবটা কারা? তারা বললো যে "এই, আমরাই তোর আসল ফ্যামিলি, আসল পরিবার। আমরা হচ্ছে ওক ট্রিজ, আমরা ওক গাছ, একসময় বেঁচে ছিলাম, আজকে আমাদেরকে কেউ মেরে দিয়েছে, মরে আমরা ভূত হয়ে গেছি। প্রতিশোধ নিতে এসেছি। উই আর চপড ডাউন, আমাদেরকে কোপ মেরে মেরে কাটা হয়েছে। চপ, চপ মানে কোপ মেরে মেরে কাটা। কুঠার, কাঠারি দিয়ে যেভাবে কোপ মেরে মেরে কাটা হয় তাকে চপ বলা হয়। সি চপ, এটা ভার্ব। চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, আমাদেরকে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমাদের শরীরটাকে। লগস অফ উডস, কাঠের যে লগ গুলোকে গাছের, সেগুলোকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আয় বাচ্চা, তুই চোখের পাতা ফেলাতে পারবি না। ব্লিঙ্ক মানে চোখের পলক, চোখের পাতা ভয়ে মিটমিট করছে, যেন বলছে এই, কোন রকম চোখের পাতা তুই ফেলাবি না, এক দৃষ্টিতে শুনে যা আমাদের কথা। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। আজকে তোকে একটা প্রমিস করতে হবে আমাদের কাছে। প্রমিস মানে কি? শপথ করা। তোকে শপথ করতে হবে। কি শপথ? আর যদি না করিস তাহলে কিন্তু তুই মারা যাবি। whenever you see an oak tree felled, শপথটা কি? না, যখনই দেখবি যে রাস্তায় কোথাও, বনে কোথাও একটা ওক গাছকে কেটে ফেলেছে কেউ, সোয়ার, সোয়ার মানে শপথ কর, নাও ইউ উইল প্ল্যান্ট টু, দুটো গাছ লাগবে। আজ থেকে শপথ কর, যদি কোথাও কখনো দেখে থাকিস যে একটা ওক গাছ কাটা হয়েছে, তুই কিন্তু শপথ কর যে দুটো ওক গাছ তুই লাগাবি। আনলেস ইউ সোয়ার, আর যদি তুই এই শপথ না করিস, দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, আর আমাদের যে এই ওক গাছের কালো কালো ছালগুলো দেখছিস, সেটা তোকে রিঙ্কল, মানে রিঙ্কেল ছালগুলো দেখছিস, কোঁকড়ানো ছালগুলো, ফাটা ফাটা ছালগুলো দেখছিস, সেটা তোকে কুকড়িয়ে দেবে, মুচড়িয়ে দেবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রো। দিয়ে তারা কি করবে? সেই ছালগুলো তোকে নিংড়ে ধরে আমাদের যে শেকড় আছে মাটির নিচে, সেখানে তোকে পাঠিয়ে দেবে, পুঁতে দেবে একদম। অ্যান্ড যেখানে কিনা তুই তো বেঁচে থাকবি হয়তো ঠিকই, কিন্তু কোনোদিন ওখান থেকে বাড়াতে পারবি না, কোনোদিন ওখান থেকে বাড়তে পারবি না। এটা ভয়ঙ্কর একটা স্পিচ। গাছগুলো ভয় দেখাতে ছিল ছোট বাচ্চাকে, সেও ভয় পেয়ে গেছে। তো এরপর এই যে গাছ, এই যে বাচ্চা, ঠিক, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য কাউচ। দেখো শেষের দিকে কি কবি বলেছে, দিস ওয়াজ মাই ড্রিম। যে ঘটনাটা আমি বললাম যে একজন বৃদ্ধা ছিল, তার একটা ছোট ব্যাগ ছিল, স্টিয়ারিং ট্রাইব ছিল, এটা আসল নয়, এটা আমার ড্রিম ছিল, স্বপ্ন। কোথায়? বিনিথ দ্য বাউস, বিনিথ মানে নিচে, বাউ মানে গাছের ডাল, ব্রাঞ্চ। আমি যে ওক গাছের গলায় গিয়েছিলাম, সেই ওক গাছের ডালের তলায় আমি বসে ঘুমিয়ে পড়েছিলাম ঠান্ডা বাতাসে বা ভালো ভালো বাতাসে, পরিবেশে। অ্যান্ড ড্রিম দ্যাট অল্টার মি, ওখানে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটা স্বপ্ন দেখি, আর ওই স্বপ্নটা আমাকে অল্টার করে দেয়। অল্টার মানে বদলে দেওয়া। ওই স্বপ্নটা আমাকে বদলে দেয়, আমার মোটিভ, আমার মানসিকতা, আমার আইডেন্টিটি, আমার ধারণা, সমস্ত কিছু বদলে দেয়। when I came out of the wood, তারপরে ঘুম ভেঙে আমি যখন ওকের জঙ্গলের বাইরে বেড়াতে শুরু করলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, ফিরে এসে যখন মানুষের সমাজে প্রবেশ করলাম, অর্থাৎ আমি ঘর ফিরে এলাম, ঘরে এসে বিভিন্ন রিলেটিভদের সাথে দেখা করলাম বা আমাদের সোসাইটির সাথে মানুষের সাথে মিশতে শুরু করলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। বাহ্যিক দিক থেকে তো আমার হাঁটাটা একটা মানব শিশুর মতো হাঁটা ছিল, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। কিন্তু আমার হৃদয়টা বদলে যায়, একটা গাছ হয়ে যায়। তার মানে কি? সেই ছোট বাচ্চা সেখানে গিয়ে ঘুমিয়ে যে স্বপ্নটা দেখে, সেই স্বপ্নের ফলে সে বুঝতে পারে যে সত্যি গাছের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, গাছগুলোকে কিভাবে নিপীড়ন করা হয়েছে, শোষণ করা হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এবং সেই গাছগুলো, তাদেরও তো প্রাণ আছে। তো সে কারণে
যদি আমরা বাস্তবে এটা ভেবে নিই যে যে কোনো প্রাণী পৃথিবীতে মারা যাওয়ার পরে তার আত্মার প্রতিশোধ নিতে যদি কেউ অন্যভাবে হত্যা হয়, তাহলে তার আত্মার প্রতিশোধ নেওয়ার জন্য পৃথিবীতে ফিরে আসি, তাহলে এটাও সম্ভব যে এই গাছগুলোর আত্মা আমাদেরকে এরপরে এসে প্রতিশোধ নিতে চাইবে। তো সেইটা যেখানে আমি স্বপ্ন দেখার পরে আমার মনটা পুরো বদলে যায়। আমার হাঁটাটা, আমার চেহারা, আমার শারীরিক গঠন পুরোটা মানুষের মতো হলেও আমার মনটা, আমার হৃদয়টা যেন সত্যি সত্যি বদলে গিয়ে একদম ওক গাছের মতো হয়ে গেল। ওকে, তো এখানেই ফুল টেক্সটার বেঙ্গলি মিনিং হয়ে গেল। চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, সমস্ত ভিডিও এখানে পাবে, গ্রামার, রাইটিং এবং পরে কোশ্চেন, এবং কিছুদিন পরে পরীক্ষার সময় ইম্পর্টেন্ট কোশ্চেন সবকিছু এখানে পেতে পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল। প্লিজ ডু সাবস্ক্রাইব।